সমাজ থেকে যে অনিয়ম দূর করতে চাই। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম। উপস্থিত হন উত্তরের এই জনপদের সরকারি আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের শহীদদের পরিবার ও সমন্বয়করাও। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম। আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আপনারা আশা করি সেই জায়গায় সব নেতৃত্বকে বাছাই করবেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অভিযোগ করেন, শেখ হাসিনা নিজের বাড়ির পথকে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করলেও বছরের পর বছর বঞ্চিত উত্তরবঙ্গ। ঢাকা থেকে তার বাড়ির অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু শেখ হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করেনি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এখনো খনির নামে স্লোগান, সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করে সার্জিস আলম বলেন, 24-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আমরা জীবন দিব, কিন্তু যে কারণে হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে, সেটা যেন বাস্তবায়িত হয়। সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।